সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে, কারণ ছেলের পরীক্ষা চলছে। আর এসে নিয়ে আবার রান্নাবাড়ি আছে, আবার খুব কম সময়ের মধ্যে আবার ছেলেকে নিয়ে আসতে হবে। তো চলো ঝটপট দিয়ে আসি আগে। এখন তাড়াহুড়ো করে ছেলেকে আনতে যেতে হবে, কারণ কি পরীক্ষা শেষ হয়ে গেছে। দেখো আমার চুলটাও আঁচড়ানো হয়নি, আমি রান্না বসিয়েছিলাম। হ্যাঁ, জাস্ট ভাতটা আর সবজি কাটা এই করে দিয়ে নিয়ে আমি এখন পটাপট যাচ্ছি ছেলেকে আনতে, কারণ ছেলেকে আনার পরে তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো। এখন একেবারে রান্না কমপ্লিট করার মতন সময় কুলালো না, মানে এই দিয়ে আসলাম কিছুক্ষণ আগেই, এখনই আবার আনতে যাবো, ভীষণ চাপের ব্যাপার, বুঝতেই পারছো। তো চলো আগে আমি নিয়ে গাইস, এখন 8:30 প্রায় বাজবে। আমরা এই টিউশনির এখানে সবাই বসে আছি। তো এই অন্ধকারের মধ্যে হয়তো মুখটাও ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না। তো একটু পরে যাবো বাড়ি, আর আজকে বৃষ্টি নামার কথা। তো আগে বাড়িতে যাই, তারপরে বৃষ্টি নামুক, তাও ভালো। আর গরমে এখন খারাপ অবস্থা, মনে হয় এখনই ছুটি দিবে, কারণ দরজার আওয়াজটা পেলাম। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। অন্য টোটো করে এখন যাচ্ছি মার্চেন্ট রোড। মার্চেন্ট রোডে এসে নিয়ে নতুন যে মন্দিরটা করেছে সেখান থেকে টিফিন নিলাম। টিফিন নিয়ে এখন বাড়িতে যাব, কিন্তু এত ভিড়ের ঠেলায় টোটোটা কিছুতেই ঘোরাতে পারছে না। তো এখন বাড়িতে গিয়ে তারপরে দেখি আবার পড়তে বসাই কিনা, কারণ ছুটি হলো 8:30 সময়। আমারও ভীষণ টায়ার্ড লাগছে, ছেলে তো টায়ার্ড লাগবেই, যেহেতু এতক্ষণ ধরে পড়াশোনা করা, আর পড়াশোনা তো করতেই হবে। যাই হোক, তো এখন দেখতেই পাচ্ছ রওনা দিয়েছি। তো যাই আগে বাড়িতে, তারপরে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। কয়েকটা দিন আমার ভীষণ চাপ যাচ্ছে, সকালবেলা এদিকে ছেলেকে স্কুলে দেওয়া, তারপরে আবার রান্নাবাড়ি, তারপরেই আবার পড়তে নিয়ে যাওয়া, নয়তো বাড়িতে পড়ানো, মানে এইসব করে ঠরে নিয়ে মানে আমি একদম নিঃশ্বাস ফেলার অবধি টাইম পাচ্ছি না, এতটা চাপ হয়ে গেছে আমার জন্য। গ্যাস, এখন চলো রান্নাঘরে যাব। একটু কিছু জিনিস গোছানোর ছিল, সেগুলো গোছালাম। আর বার দেখে একদিন আবার ঝুলটা ঝাড়তে হবে, কারণ ঘরের মধ্যে আবার ঝুল হয়েছে একটু একটু। এখন তেমন কিছু করার নেই, তার কারণ যে করার রয়েছে রান্না অলরেডি দুবেলার একবারে করে রেখেছি। নেক্সট ডে মর্নিং স্টার্ট করে দিয়েছি পড়াশোনা করানো, আর এখন কদিন হলো ইংলিশ গ্রামারটাই করাচ্ছি। তো নিজে হাতে সব কোয়েশ্চেন তুলে নিচ্ছি, আর ওদিকে সোশ্যাল স্টাডি ছেড়ে পড়ছে। বললাম যে বসে থাকিস না, তুই তোর মতন পড়তে থাক, আমি আমার মতন কোয়েশ্চেনগুলো লিখতে থাকি। তো এই করে নিয়ে নেক্সট ডে স্টার্ট হলো। তারপরে পড়তে নিয়ে এসেছি, তো আমরা চলে এসেছি স্পারে। এখানে একটু খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। আলুর চপ নেওয়া হলো, 3টা নেওয়া হয়েছে, একটা একটা করে 3জনে খাবো আর কি।